একটু লক্ষ্য করে, অনেক লম্বা আলোচনা, সেদিকে যাব না। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাছ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিলেন। তিনি এমন একটা সিলসিলা কায়েম করলেন, যেমন খলিফা নির্বাচিত রাসূলের দরবারে বাগবাড়ি মানিক তালাইয়া কি নিয়মে সেই দরবারে, সুবহানাল্লাহ বলবেন না? আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, তার বংশের যে কোনো লোক হাল ধরতে পারতেন, ঠিক কিনা জোরে বলুন? হাল ধরতে পারতেন, কিন্তু না। যেইভাবে নবীজির পরে আবু বকর খলিফা হয়ে গেলেন, সেখানে কোনো নির্বাচন হয় নাই, ঠেলাঠেলি গুতগুতি মারামারি হয় নাই। আমার মুর্শিদ বিদায় নিলেন, মুর্শিদের একজন মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন তিনি খলিফা প্রাপ্ত হয়ে গেলেন। তিনি ছিলেন কোথায় জানেন কি? ইনি তো ছিলেন একটা রাজমিস্ত্রি। আল্লাহু আকবার বলেন। এত দামি কেমনে হয়ে গেল? উমর ছিল একটা মসির রাখাল, সুবহানাল্লাহ জোরে বলেন। উমর পরের ঘরে মোষ চড়াইতো, তাও নিজের নয়, রাখালগিরি করত। সেই উমর নবীজির দরবারে আসার কারণে এত দামি হয়ে গেল, নবীজিকে ভালোবাসার কারণে এত মর্যাদাবান হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি বললেন, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ যদি আবার নবী পাঠাবার ব্যবস্থা রাখতেন, আমার সাহাবী উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের কারণে? ওই রাসূলের সোহবতের কারণে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে হয়ে যায় সর্বনাশ। কোন মানুষ যদি আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করে, সে আল্লাহওয়ালা হয়। কোন মানুষ যদি কামারের সাথে বন্ধু করে, তার কপালে শুধু ছাই হয়। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী নিজে গেলেন পাথরের কাছে গিয়ে, আল্লাহর হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরের নিচে হাত ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী হাত ঢুকিয়ে দিয়ে পাথরখানা তুলতে তুলতে নিজের কাঁধের উপরে তুলে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁধের উপরে তুলে নিয়ে আল্লাহর হাবিব এই পাথরখানা পাশে ফেলে দেবেন, কারণ সব তো পাথর। আর একটা পাথরের উপরে রাসূলের পা পড়ে ছিটকে গেছে। আল্লাহর হাবিব পাথর ফেলে দিয়েছেন, কিন্তু তিনি উপর হয়ে পড়ে গিয়েছেন। আল্লাহর হাবিবের পিছনে ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলকে তোলার জন্য আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন আমার আল্লাহ বানাইতো না, সেই হাবিবকে তুলবেন। হযরত জাবের দুটো হাত নবীজির পেটের দিকে ঢুকিয়ে দিয়েছেন, রাসূলকে উঠাবেন। জাবের তুলতে গিয়ে দেখলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূল ক্ষুধার্ত, রাসূল খানা খায় নাই, রাসূল অনেক ক্ষুধার্ত। কারণ ওই জামানায় মানুষের ক্ষুধা নিবারণের জন্য পেট মোবারকে পাথর বেঁধে রাখতেন। হযরতে জাবের আর একটা জিনিস লক্ষ্য করে দেখলেন, যখনই নবীজিকে তুলতে গিয়েছেন, নবীজির পিঠ মুবারক থেকে মিশক আম্বরের চাইতো হাজারো গুণ ঘ্রাণ বাহির হচ্ছে। এত ঘ্রাণ যা জাবের জিন্দেগিতে কোনোদিন আর নাকে পাই নাই। রাসূলের পিঠ মুবারক থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাহির হচ্ছে। হযরত জাবের বলেন, আমার মনের মধ্যে তো কোন থেকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব বিশ্ব নবীর পিঠের মধ্যে মোহর নবুয়ত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মোহর নবুয়তটুকু কবুতরের ডিমের মতো ছিল, ওর মধ্য থেকে আল্লাহর সৃষ্টি নূর বাহির হতো, আর ওখান থেকে মিশক আম্বরের চাইতো হাজারো গুণ ঘ্রাণ বাহির হতো। হাদিসের মধ্যে আসছে, কখনো যদি সাহাবায়ে কেরামের সুযোগ হয়ে যেত, নবীজির শরীর মুবারকের ঘাম ধরার জন্য পাগল হতো, শিশি নিয়ে গিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকতেন। এক ফোঁটা নবীজির ঘাম যদি শীতের মধ্যে নিতে পারে, তাহলে ওই মিশক আম্বরের ঘ্রাণ ওর মধ্যে থেকে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত একটু ভাবেন, একটু চিন্তা করুন। জাবের রাসূলকে তুলে দিলেন, আর ওই অবস্থায় মোহর নবুয়তের মধ্যে জাবের প্রাণ ভরে চুমা খাইলেন। জাবের বলেন, আমার জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ।
রসুলকে তুলে দিয়ে যাবেন। বুঝতে পারলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী খানা খাই নাই, ক্ষুধার্ত। কিছু না বলে পিছন থেকে জাবের বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়ি যে জাবের বিবিকে ডাকতে বলে, বিবি আমি জানতাম না আল্লাহর হাবিব বিশ্ব নবী অনেক ক্ষুধার্ত না হলে জিহাদের ময়দানে কখনো রসুলের পেটে পাথর বাঁধা থাকতো না। ও বিবি তাড়াতাড়ি রুটি বানিয়ে দাও, আর একটু গোশত গরম করে দাও, কারণ ওই আগের জামানার মানুষগুলি তাদের খাবার ছিল বেশিরভাগ রুটি আর মাংস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীর জন্য জাবের তার বিবির কাছ থেকে কিছু রুটি আর কিছু একটু গোশত রান্না করে নিয়ে আবার জিহাদের ময়দানে দৌড় দিলেন। যাই দেখছেন জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গেছে। জাবের নবীজির সামনে গিয়ে কান্টা জড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি জাবের কত পেট ভরে খানা খাই ইয়া রাসূলুল্লাহ, আপনি অখাদ্য ক্ষুধার্ত, আপনি জিহাদের ময়দানে এসে গেছেন, আমি জানতাম না। আমার বিবি আপনার জন্য খাবার তৈরি করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা গ্রহণ করুন। কি নবী, মায়ার নবী, কেন আল্লাহ খিতাব দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার হাবিব আমি তাকে রহমতওয়ালা বানিয়ে পৃথিবীর জমিনে বানিয়েছি। ও বিশ্বের মানুষ, যদি অনুগত্য করতে হয়, ভালোবাসতে হয়, আমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে হাবিবুকুমুল্লাহ, আমার হাবিবের অনুকরণ করো, আমার হাবিবের ইত্তেবা করো। সুবহানাল্লাহ জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জাবের যখন নবীজির সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি খানা নিয়ে এসেছি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, যাবে তুমি শুধু তোমার নবীর জন্য খাবার এনেছো, এ খাবার আমি তো নবী খাইতে পারি না রে যাবে। জাবের চিন্তা করলেন, কেন খানা খাওয়া যাবে না? আল্লাহর হাবিব বলেন, জাবের তুমি জানো না আমার মতো অনেক ক্ষুধার্ত আমার সাহাবারাও তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ও জাবের, আমি একা কেমন করে খানা খাবো? জাবের রে, যদি আমার খানা খাইতে হয় তাহলে তুমি আমার সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দাও। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। খানা কয়জনার? আওয়াজ দিয়ে বলতে হবে, যে মুখ খুলবে না আমি জানি সে বিরোধিতা করছে। খানা কয়জনার? একজনের। জাবেরের ভয়তে পা কাঁপছে, সর্বনাশ, খানা হইল একজনার, আর 3000 সাহাবী আমি কেমন করে দাওয়াত দেব? এই যে আজকে যে বাড়িওয়ালা মাহফিল করেছে, 100 জনের যদি তাবারুক রান্না করা, আপনারা 5000 লোক আসেন, উনি সুস্থ থাকবে? কথা বলেন না কেন? হায় রে আল্লাহ, সুস্থ থাকবে? টেনশন করবে না? চিন্তা করবে, আল্লাহ আমি কেমন করে খাওয়াই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম্পন এসে গেছে, ভয়তে তো আর দাঁড়াতে পারে না, আমি কেমন করে দাওয়াত দেই? খানা হলো একজন আর সাহাবী হলো 3000। কি মনে করেন 3 জন 300 হলেও একরকম হয়তো 3000। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানা আনছি একজনের। আল্লাহ রসুল বলেন, জাবের রে, বকিলতা করিস রে, বকিলকে আল্লাহ ভালোবাসে না। সুবহানাল্লাহ জোরে বলেন। রহমাতাল লিল আলামিন শুধু মুখে না কর্মে। আখেরি জামানার নবী, বিশ্ব নবী, তার কত বড় পাওয়ারফুল করে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, জাবের রে, চিন্তা করিস না, রিজিকির মালিক আমার আল্লাহ। ও জাবের, দাওয়াত দিয়ে দে রে জাবের। সবু জাবেরের কণ্ঠ খোলে না, আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজেই দাওয়াত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব রাহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন, নিজেই দাওয়াত দিয়ে দিলেন। বললেন, ও আমার সাহাবারা, সকলের জন্য জাবের খানা নিয়ে এসেছে। খানা আনছে কয়জনার? খানা কয়জনার? বিবি রান্না করে দিয়েছে একজনার। নবীজি বললেন, তোমাদের জন্য সকলের দাওয়াত, চলে আসো। জাবেরের কলিজা কম্পন তৈরি হয়ে গেছে, বাটি খুলি কেমনে? খানা কয়জনার? 3000 সাহাবীরে যদি ছিঁড়ে ভাগ করি তাও তো হওয়ার কথা নয়। আল্লাহর হাবিব বুঝতে পারলেন। হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের রে, রুটি আর গোশতের বাটি আমার হাতে দে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর হাবিব
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি আর গোশতের বাটি হাতে নিয়ে পবিত্র মুখের জবানের ফু ওর মধ্যে লাগিয়ে দিয়ে আবার জাবেরের হাতে দিয়ে দিলেন। হাবিব বলে দিলেন, জাবির রুটি আর মাংস পেঁচা আবার আমার সাহাবাদের হাতে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ও বাটির দিকে তুমি তাকাবা না, কারণ রুজি রুটির মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর সুবহানাল্লাহ জোরে বলেন। একদিক থেকে অন্তরের ভয় আর একদিক থেকে হুকুম হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হুকুম, যে আমার রাসূল হুকুম করেছে আমি এইটা করতেই থাকবো। ভরসা করেছেন কার প্রতি? ভুল বললে হবে কি করে? রাসূলের প্রতি। যে আমার রাসূল বলেছে এটা করতেই হবে, ভরসা রাসূলের প্রতি। আর সাহায্য করেছে কে? আল্লাহ। জাবের তিনি হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি যখন নবীজির হাতে বাটি তুলে দিলাম, আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার বাড়ি থেকে আমার বিবি যা রেডি করে দিয়েছেন এখনো মওজুদ রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম তাহলে তামাম পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ কোনো মানুষও বানাইতাম না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। এই জন্য আজকে এই মজলিসে আমরা বসেছি। এই মজলিস হলো নবীওয়ালা মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই মজলিসের সাথে মদিনার সাথে সম্পর্ক রয়েছে, এর মধ্যে কোনো ফারেক নাই, এক মিল আছে। সুবহানাল্লাহ জোরে বলুন। ওই নবীর মজলিস আর এই আমার বাগবাড়ি মানিকতলায় আমার মুর্শিদের মজলিস একই মজলিস, একই নিয়মে চলতেছে। কারণ একটু দেখুন, কারণ বলেছি রাসূলের কাছে যেটা হয়েছিল ওইটা হলো মুজিজা, আর ওলি আল্লাহর কাছে যেইটা ঘটে ওইটা হলো কারামত। ওইটা কি? কারামাত। আমার বর্তমান মৌজুদা গদ্দি নিশিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বরকাতুহুম একটা কথা না বললেই নয়। বরকতের মালিক কে? ওসিলা কার? আল্লাহর হাবিবের ওসিলা। আর বর্তমান এই জামানায় ওসিলা হলো কামেল ওলি আল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, কালাম পাকের মধ্যে স্পষ্ট আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার কারণ এই লোকের ইস্টিমেট ভাইরা এখানে বসা আছে, 600 লোকের তাবারক রান্না হয়েছে। কত লোক? মাগরিবের সময় গিয়ে দেখলাম মাঠের যা অবস্থা, মানুষ বসতে পারবে না। এর মধ্যে বারবার বলছে যে মাঠটা বড় লাগবে। সবাই বলছে এখানে পীর ভাই নেই, কেউ নেই, মাঠ বড় করে কি হবে? আমি বলছি লাগবে, কারণ ওদিকে নেক নজর তো আমার আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, তোমরা নিজে যা চিন্তা করো ভয় করো না। আল্লাহ বলেন, আমার বন্ধুদের কোনো ভয় ডর চিন্তা নেই, কোনো জায়গায় কোনো পেরেশানি নাই। আল্লাহ তারা জবাব দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাবারক রান্না শেষ, মাহফিল চলছে, এত মানুষ এসে উপস্থিত হচ্ছে। প্যান্ডেলের সাইডের এই পর্দা খুলে পেড়ে দিয়েও বসানো যায় না। আর টেলিফোন হলো, হুজুর 600 লোকের তাবারক, অনুমান মনে হচ্ছে 2000 লোক উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 600 লোকের তাবারকে 2000 মানুষ উপস্থিত। এই অধম গুনাহগার সেই মজলিসে উপস্থিত ছিল। হুজুর কিবলা বলছেন, মাস্টার সাহেব দামাত বরকাতুম বলেন, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ আল্লাহ রাসূল কামেল ওলি আল্লাহ আছে। বিসমিল্লাহ করো, সুবহানাল্লাহ জোরে বলুন। প্লেটে যারা খাওয়িয়েছেন বলছে 1700-র উপরে লোক খাওয়ানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি বলি আল্লাহর কারামত। আর রাসূলের কাছে যেটা ছিল ওইটা হলো রাসূলের জন্য মুজিজা। একই রয়েছে কিন্তু একটু পরিবর্তন। আল্লাহ রাসূল ছিলেন তিনি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সেই রাসূলের ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবীর জামানা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের এই মাসে আজকে বিশ্বের মানুষ
কিন্তু আমরা রসুলকে একেবারে ভুলে গিয়েছি, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? রসুলকে আমরা ভুলে গিয়েছি। রসুলকে যদি ভালোই বাসতে পারতাম তাহলে আমাদের আদর্শ, চরিত্র, আমাদের চলা ফেরা সব কিছু পরিবর্তন হয়ে যেত, ঠিক না বে? কি পরিবর্তন হয়ে যেত? রসুলের কাছে যারা গিয়েছেন, কালেমা পড়েছেন, সাথে সাথে তাদের জিন্দগির সব পরিবর্তন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন ঘটিয়েছেন? তাদের তওবার মধ্যে সুসিরা ছিল না। আমরা সকালে তওবা পড়ি, দুপুরে গুনাহ করি। আবার অনেকে বলি গুনাহ একটু করিস, সমস্যা নেই, দেখ তওবা। এরা মানুষ আছে না নাই? অনেকে দেখবেন লোন নিয়েছে, বাড়ি বানিয়েছে। যদি আপনি এই লোন নিয়ে বাড়ি বানালেন, তা উপায় ছিল না, নিয়েছি, তওবা করছি, আর করব না। কি করছে? কথা বলেন না কেন? যা তওবা করে নিয়েছে, আর করব না। তাহলে ও জেনে করেছে না না জেনে করেছে? কথা বলেন না কেন? জেনে করেনি। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি না জেনে না বুঝে উহুদ পাহাড় পরিমাণ গুনার কাজ করেছে, তার মধ্যে ওই গুনার কোনো জ্ঞান ছিল না, সে যদি তওবা করে, আল্লাহ রসুল বলছেন তওবা করার সাথে সাথে তার ওই জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মাফই হবে না, ওই গুনাহটাও আমলে পরিণত করে দেওয়া হবে। হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফার দায়িত্ব পালন করছেন, রসুল বিদায় নিয়ে চলে গিয়েছেন, খলিফার দায়িত্ব কার হাতে? বাড়িতে কি খাওয়িয়ে দিয়েছে আমার দাদিরা আর আমার বোনেরা, আমি বুঝতে পারছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমরকে ডেকেছেন, ডেকে বলছে, উমর আমার কাছে আসো। বলে কি হচ্ছে? বলছে আসো, দুজনার নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা বিরাট কথা নাই? আবু বকর বলছে, উমর তোমার নেকি আমার দাও, আর আমার নেকিরা তুমি নিয়ে নাও, দুজনার নেকি কি করব? বদলা বদলি করব। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমর বড় খুশি হয়ে গেলেন, কারণ এক ওলির খবর আর এক ওলি জানতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহর খবর ওলি আল্লাহ জানে। উমর তো বড় খুশি হয়ে গেছে যে আজকে আমার ভাগ্য বড় করে নেব, আবু বকরের নেকি আমি নেব, আর আমার নেকি আবু বকরের দিয়ে দেব। আবু বকর বলেন, এসো নেকি বদলা বদলি করি। ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আমি খুশি হয়ে গেছি, তবে একটা শর্ত হলো আমার। কেন তুমি আমার নেকিতে চেয়েছো বলো? আবু বকর বলেন, ওমর তুমি গুনাহ করেছো বেশি, আর তুমি তওবা করার কারণে তোমার নেকি হয়ে গিয়েছে বেশি। কারণ উমর যখন গুনাহ করেছিল তখন উমর ছিল জাহেল, মূর্খ, বুঝতো না, অন্ধকারের মধ্যে ডুবেছিল। রসুলের কাছে কালেমা পড়ার কারণে জিন্দেগিতে গুনার বাতাস লাগাই না। আল্লাহ তাআলা বলেন যে যত বড় গুনাহ করেছে ওই ব্যক্তি যদি আমার দিকে ফিরে আসে, হাবিবি মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করেছো, নৈরাশ হয় না, ফিরে আসো, ফিরে আসো, তুমি খালেস তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ গুলো মাফ করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর তুই গুনাহ করেছিস বেশি, আর তওবা করার কারণে আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়ে ওই যে গুনার খাতা হয়েছিল ওইটাও কে আল্লাহ নেকি বানিয়ে দিয়েছে, তাই আমার নেকি তুই নিয়ে নে, আর তোর নেকি গুলো আমার দে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, ও আবু বকর আমার জিন্দেগীর সব নেকি আমি তোমার দিয়ে দেব, কিন্তু তোমার একটা রাতের নেকি আমারে দাও। কয়টা রাতের নেকি চাইলো? জিন্দেগীর নেকি সব তোমার দেব আবু বকর, কিন্তু তোমার একটা রাতের নেকি আমারে দাও। আবু বকর বলেন, এত জিন্দেগীর নেকি আমার দেওয়ার জন্য রাজি হয়ে গেলে, আর একটা রাতের ইবাদত তুমি নেওয়ার জন্য পাগল হলে রে ওমর, তাহলে তুমি বলো কোন রাতের ইবাদতের জন্য তুমি পাগল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, আবু বকর আমার ওই হিজরতের রাতের ইবাদতটাই আমার জন্য যথেষ্ট। আবু বকর
তোমার ওই হিজরতের রাতে যা ইবাদতের নেকি হয়েছে তাম পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লাই দেওয়া হয় রে আবু বকর, তোমার ওই একটা রাতে ইবাদতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ সেদিন তুমি কার সাথী ছিলে? যার সৃষ্টি না করলে আল্লাহ জমিন বানাইতো না, আসমান বানাইতো না, সেই হাবিবের সাথী হয়ে তুমি তার সাথে করে নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলে। সেদিন ওই মক্কার মানুষগুলি তার বাড়ি ঘর ছেড়ে তাকে বের করে দিল, তাকে হত্যা করবে সব ষড়যন্ত্র করেছিল। ওই রাতে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী আর কেউ ছিল না, আবু বকর তুমিই ছিলে আমার হাবিবের সাথী। আবু বকর তোমার ওই একটা রাতের ইবাদত আমারে দাও। আবু বকর কেমন ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী একদিন ডেকে বলেছিলেন, আবু বকর আমার সাথে তোমার যেতে হবে। কবে যেতে হবে, কোথায় যেতে হবে, কোন অবস্থায় যাব? আবু বকর জিন্দেগিতে জিজ্ঞাসা করে নাই, প্রশ্ন করে নাই। এই যে এইভাবে গ্রহণ করার নাম হলো রাসূলের ভালোবাসা। আমরা ভালোবাসি, সারা বছর পরে রবিউল আউয়াল মাস পাবো, একটু ওই মিলাদ সিম্পোজিয়াম, ওই জলসা ফলসা এই সমস্ত করব, আর রাসূলের ভালোবাসা দেখাবো। সারা বছর নামাজ নেই, রোজা নেই, আল্লাহ পরকারের চিন্তা নেই, হারামের কোনো তমিজ নেই। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এটা রাসূলের ভালোবাসা হইতে পারে না। রাসূলের ভালোবাসা তাকেই বলা যায় সর্বক্ষণ যিনি রাসূলের অনুগত্য করে, তার আদর্শই নিজের জীবনটা পরিচালিত করে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে আত্মশুদ্ধি অর্জন করার জন্য 4টা সবক পৃথিবীর মানুষের দিয়েছে। আশ্বাস একটু বলে দিচ্ছি। আবু বকর, রাসূল শুধু বললেন, সেই দিন থেকে আবু বকর তার সামানা নিয়ে রেডি হয়ে গেলেন, যা দরকার নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য রেডি হয়ে গেলেন। কেমন ভালোবাসতেন রাসূলকে, আমরাও ভালোবাসি। আবু বকর রেডি হয়ে গেলেন। ওই দিন থেকে রাতেও আর বিছানার মধ্যে ঘুমায় না। আবু বকর মনে মনে বলে, আল্লাহ আমার হাবিব বলে 6 মাস পর্যন্ত আবু বকর বিছানায় পিঠ লাগায়ে ঘুমায় নাই। এরপরে ব্যাগ সামানা নিয়ে 40 দিন, হিজরতের 40 দিন আগ থেকে ব্যাগ পিটি বাঁধিয়ে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নিশ্চয় আবু বকরের অন্তরের মধ্যে হয়তো বলতো যে আল্লাহর হাবিব আমার কখন এসে ডাক দেবে, এই তামান্না। কারণ যে যাকে ভালোবেসেছেন ওই ভালোবাসার মর্ম সে বুঝতে পারে। ঠিক না বেঠিক? আবু বকর রাসূল দরজায় এসে শুধু একটু লক করে বলেন, আবু বকর, সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি রেডি আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাওনি? একটা ডাকেই তুমি বেরিয়ে পড়লে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন আমি ওই দিন থেকে রেডি আছি। আমরাও রেডি থাকি, ঠিক না বেটি? কথা বলুন না কেন? রাগ হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ঘড়ি দেখছি বারবার, ব্রেক করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী আবু বকরের সাথে নিয়ে রওনা করলেন। আবু বকর পিছনে, আল্লাহর হাবিব সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একটা রাতের ইবাদতের দাম কেন বেশি? উমর কেন একটা রাতের ইবাদত নিতে চাইলো? আবু বকর হেঁটে যায়, একটা পাও উঁচু করে ফেলে না, পা গলি ছেঁচড়ায় নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বালিয়ার পাথরের আঘাত খেয়ে পা দিয়ে রক্ত বাহির হয়ে যায়, তারপরও পা উঁচু করেন। আবু বকর শুধু একটা কথা মনে মনে বলে, আল্লাহ আমি পাও দিয়ে কেন যাই? কারণ হাবিবের পায়ের চিহ্নগুলি সব মুছে দিয়ে চলে যাচ্ছে। কারণ তার মনের মধ্যে ব্যথা। কারণ আল্লাহর হাবিবের এই কদম মুবারকের সাথে পৃথিবীর কোনো কদম মুবারকের মিল নেই। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর চিন্তা করল, আমার হাবিবের এই কদম মুবারক দেখেই পৃথিবীর মানুষ বুঝতে পারবে এই রাস্তা দিয়ে আল্লাহর হাবিব গিয়েছে। আবু বকর পা দিয়ে মুছতে মুছতে যায়, আল্লাহর হাবিবের কদম মুবারকের চিহ্ন যেন বেঈমানেরা না পায়, ওই অবিশ্বাসীরা যেন না পায়, এই মনে করে পাহাড়ের গুহায় উপস্থিত হয়ে গেলেন। কেমন আবু বকর, আমিও ভালোবাসি। আবু বকর ভালোবেসে গেছেন, উমর ভালোবেসে গেছেন, আমরাও সে রাসূলকে ভালোবাসি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যাবেন না, একটু দাঁড়ান, আমি আগে যাই। এত রাস্তা আগে করে নিয়ে গেলেন। পাহাড়ের গুহার কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, কারণ জানা নেই আমার ওই গুহার মধ্যে অনেক আবর্জনা ময়লা থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। আবু বকর তার গায়ের জামা দিয়ে
গুহাটা বাড়ি দিয়ে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে দেখলেন অনেকগুলি গর্ত। গর্তগুলি আবু বকর নিজের পাগড়ি মুবারক ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। পাগড়ি শেষ হয়ে গেলে একটা গর্ত বাকি আছে, কি দিয়ে বন্ধ করবেন নিয়ত করে নিলেন, আমি যখন বসবো আমার পাও দিয়ে গর্ত বন্ধ করে রাখবো, না জানি এই পাহাড়ের কোন বিষধর বিশ্ব এসে আমার রসুলকে আক্রমণ না করে। সুবহানাল্লাহ বলেন। আর অনেক মানুষ এই রসুলকে গালি দেয়, মানুষ আছে না নাই? রসুলের নামে যুদ্ধের গুনাহ করে কেমনে আমার বুঝাসে না। যেই হাবিবকে সৃষ্টি না করলে পৃথিবী আমার আল্লাহ বানাইতো না। মানুষ সেই রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ করে, এই রসুলের সাথে যুদ্ধের গুনাহ করে, আল্লাহর সাথে যুদ্ধের গুনাহ করে। এরা দুনিয়ায় কারা আপনারা বলেন? রসুলের সাথে যুদ্ধের গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধের গুনাহ হলো সুদের বড় গুনাহ। এ মানুষ আছে না নাই? এরম মানুষ নামাজে আছে না নাই? কথা বলেন না কেন? নামাজ পড়ে আবার সুদের কারবারটা ঠিক রাখে। নামাজ পড়ে অনেক টাকা ব্যাংকে রেখে দিয়ে এখন আর সুদ খাবো ওই কথা বলে না, ও বলে ইন্টারেস্ট খাই। কি খায়? কি দাদা কি খাই? আবার বলে লাভাংশ খাই। কি মৌলানা সব আছে না নাই? কিন্তু সুদ কথাটা ও সমাজের লোক সবাই বোঝে, এই জন্য সুদ আর বলে না, বলে ইন্টারেস্ট, লাভাংশ। ঠিক কিনা বলুন? আস্তে আস্তে সব ওটাও জেনে যাচ্ছে। ঠিক কিনা বলুন? হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর গুহা পরিষ্কার দেখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার ওখানে যেতে হবে। জমিন থেকে গুহাটা অনেক উঁচু ছিল, কোনো সিঁড়ি ছিল না। আল্লাহু আকবার বলেন। উমর কেন? একটা রাতের ইবাদতের কাঙ্গাল, কোনো সিঁড়ি নেই। এখন হাজিরা যারা যায় এরা এখন সিঁড়ি দিয়ে ওঠে। হাজি সাহেব কি দিয়ে ওঠে? পাথর কেটে এখন ধাপ বানিয়েছে। কিন্তু রাসূল যখন ওই গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন ওখানে ওঠার কোনো লাইন ব্যবস্থা ছিল না। আবু বকর চিন্তা করলেন, আমার হাবিব উঠতে গিয়ে যদি কষ্ট পাই। আবু বকর রাসূলের উত্তরসূরি ভালোবাসতেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সারা রাত হেঁটে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন, আপনি কষ্ট করবেন আর আমি আবু বকর সহ্য করব, হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়েন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কাঁধে করে নিয়ে, শিশু বাচ্চার মতো ঘাড়ে করে নিয়ে কষ্ট করে নিজে গুহার মধ্যে রাসূল হাবিবকে তুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আর জঙ্গি প্রাণীরা তারা শুধু ভেবেছে আল্লাহ তাআলা জমিনে রাহমাতাল লিল আলামিন পাঠাবে। কুল কায়নাত শুনে গেছে, সবাই অপেক্ষায় আছে কোন দিন রাহমাতাল লিল আলামিনের সাথে দেখা হবে। পাহাড়িয়া গুহার একজন বড় অজাগার প্রাণী সাপ, তিনিও শুনেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি খবর পেয়েছেন তিনি নাকি হিজরত করে মদিনায় আগমন করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মদিনায় আগমন করবে, অপেক্ষায় আছে। আল্লাহর হাবিবের সঙ্গে এক নজর দেখা করব, কারণ তিনি শুনেছেন যিনি রাসূলের এক নজর দেখেছেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। রাসূলকে যারা এক নজর জান প্রাণ দিয়ে দেখেছে তাদের জাহান্নাম হারাম হবে, তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ও চিন্তা করেছে আমার হাবিবকে আমি এক নজর দেখব, আমার হাবিব যদি না হতো আমি সাপ দুনিয়ায় হইতাম না। পাহাড়ের গুহায় যে আসবে ও খবর জানে, অপেক্ষায় বসে আছে, কিন্তু দেখা করার জন্য যাবে। যাই দেখছে আবু বকর পা দিয়ে গর্ত বন্ধ করে রয়েছে। এখন ওর রাগ হয়ে গিয়েছে একদম 16 ডিগ্রি। চেনেন তো 16 ডিগ্রি? 16 ডিগ্রি চেনেন? এত রাগ, বারবার কি করছে আবু বকরের পায়ের উপরে ওর দাঁত দিয়ে দংশন করছে, বিষ প্রয়োগ করছে যে ব্যথা পাইলে পাটান দেবে, আর ওই ফাঁকে আমি আল্লাহর হাবিবের সাথে দেখা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর মরে গেল পা সরাবে? কথা বলেন না কেন? কার জন্য পা দিয়ে রেখেছেন? নিজের জীবনের মায়া করেনি, জানের মায়া করেনি, সম্পদের মায়া করেনি, বিবি বাল বাচ্চার মায়া তারা করেনি। তারা একমাত্র ভালোবেসেছেন হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর পা সরাই না, বিষের যন্ত্রণায়
মানুষের সবার শরীরের মধ্যে বিষ আছে, ব্যথা আছে, বেদনা আছে, রক্ত আছে। বিষের যন্ত্রণায় সারা শরীর জর্জরিত হয়ে গেছে। আবু বকরের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গিয়েছেন। আর ওই অবস্থায় আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা দিয়ে একটু আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি যখন আল্লাহর হাবিবের মুখের উপরে পড়ে গেছে, আল্লাহর হাবিব ঘুমিয়েছিলেন, ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন আবু বকরের চোখে পানি। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোর চোখে পানি গেল, বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি রে আবু বকর? মা বাবার প্রতি মায়া লেগে গেছে নাকি? স্ত্রী পুত্রর কথা মনে পড়ে গেছে নাকি রে আবু বকর? কান্দিস কেন? আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আমি আপনার কাছে কালেমা পড়েছি ওই দিন থেকে আমার মা বাবা, আমার স্ত্রী পুত্র, আমার সম্পদ, আমার বিবি, এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি না, কারণ বিষের যন্ত্রণায় চোখ দিয়ে একটু পানি পড়ে গেছে, সাপে আমারে বারবার দংশন করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর পা টান দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু বকর পা টান দিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী তার মুখে একটু এক ফোঁটা লালা লাগিয়ে দিলেন, একটু থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলেন, এমন হয়ে গেল যেমন আগুনের উপরে পানি দিলে আগুন লেগে যায়। রাসূলের এই থুতু মুবারক আমার পায়ে লাগানোর সাথে সাথে আমার সারা শরীরের বিষগুলি সব পানি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারকে পাথর বাঁধা, রুবিজের সংস্পর্শের এক টুকরো পাথর, যেই পাথরে কালেমা পড়েছিলেন রাসূলের ইশারায়, আবু জেহেলের হাতের মধ্যে কালেমা পড়েছিলেন, সেই আনমোল রতন বর্তমান জামানায় পীরে সিলসিলায় আমানত হিসাবে আমার মুর্শিদের দরবারে সুরক্ষিত আছে। এই জন্য এই দরবারটা হলো খুব দামি দরবার। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বার ভাইরা, বিশ্বের অন্যান্য দরবারের সাথে এই দরবারের 1000% ভাগ আছে। কারণ এই দরবারটা হলো সেই নবীওয়ালা দরবারের মতো একটি দরবার, যেই দরবারে রাসূলের পরে যখন খলিফা নির্বাচিত হতো, ওখানেও তো কোনো নিজের বংশের মধ্যে হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে গেল। আবু বকরের পরে হযরতে ওমর খলিফা হয়ে গেল। দুজন একজনের কোনো আত্মীয় স্বজন নয়, ঠিক না বে ঠিক? একটু লক্ষ্য করে, অনেক লম্বা আলোচনা, সেদিকে যাব না। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাছ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিলেন। তিনি এমন একটা সিলসিলা কায়েম করলেন, যেমন খলিফা নির্বাচিত রাসূলের দরবারে বাগবাড়ি মানিক তালায় এক নিয়মে সেই দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আজান গাছ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, তার বংশের যে কোনো লোক হাল ধরতে পারতেন, ঠিক কিনা জোরে বলুন? হাল ধরতে পারতেন, কিন্তু না। যেইভাবে নবীজির পরে আবু বকর খলিফা হয়ে গেলেন, সেখানে কোনো নির্বাচন হয় নাই, ঠেলাঠেলি গুতগুতি মারামারি হয় নাই। আমার মুর্শিদ বিদায় নিলেন, মুর্শিদের একজন মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন তিনি খলিফা প্রাপ্ত হয়ে গেলেন। তিনি ছিলেন কোথায় জানেন কি? ইনি তো ছিলেন একটা রাজমিস্ত্রি। আল্লাহু আকবার বলেন। এত দামি কেমনে হয়ে গেল? উমর ছিল একটা মসজিদ রাখাল। সুবহানাল্লাহ জোরে বলেন। উমর পরের ঘরে মোষ চড়াইতো, তাও নিজের নয়, রাখালগিরি করত। সেই উমর নবীজির দরবারে আসার কারণে এত দামি হয়ে গেল, নবীজিকে ভালোবাসার কারণে এত মর্যাদাবান হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি বললেন, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ যদি আবার নবী পাঠাবার ব্যবস্থা রাখতেন, আমার সাহাবী উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের কারণে? ওই রাসূলের সোহবতের কারণে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে হয়ে যায় সর্বনাশ। কোন মানুষ যদি আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করে, সে আল্লাহওয়ালা হয়। কোন মানুষ যদি কামারের সাথে বন্ধু করে, তার কপালে শুধু ছাই হয়। ঠিক না বে ঠিক? রাগ করো না যারা কামার, রাগ করো না, কারণ কর্মকার ছিল আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কর্মকার এই কর্মকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুমি আগুন না দিলে লোহা নরম করতে পারো না। দাউদ আলাইহিস সালাম শুধু লোহা ধরতেন, সুবহানাল্লাহ, শুধু লোহা ধরতেন, লোহাটা এত নরম হয়ে যেত, ওই লোহা শুধু বলতো কোন দিকে যাব বল। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম শুধু ইশারা করতেন,
লোহা পানির মতো নরম হয়ে অস্ত্র তৈরি হয়ে যেত। আর ওই অস্ত্র বাজারে বিক্রি করে দাউদ আলাইহিস সালাম নিজের রুজি রুটি অন্বেষণ করতেন। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন, আল্লাহর হাবিব বিশ্বনবী রুজির জন্য ছাগলের রাখালগিরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? উমর বলেন, আমি ছিলাম বশির রাখাল, যদি আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ না করতাম, হাবিবের সোহবত যদি আমি না পাইতাম, আমি উমর এত বড় উমর হইতে পারতাম না। যে উমর অর্ধ জাহানের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীটা অর্ধেক পৃথিবী তিনি একা রাজত্ব করেছিলেন। কত বড় দামি মানুষ হয়ে গেল একটা রাখাল। ভাবার কিছু নাই, একজন রাজমিস্ত্রি, শিয়ালকোটে যিনি মিস্ত্রি কাজ করতেন, সুফি মুক্তাজান গাছী রহমতুল্লাহর সোহবতে যাওয়ার কারণে, তার ভালোবাসার কারণে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তুমি আমার বন্ধুকে ভালোবেসেছো, বন্ধুর অনুসরণ অনুকরণ করেছো, আমি তোমাকে ফিরিয়ে দেব না, আমি তোমাকে দামি বানিয়ে দেব। সুফি মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় মুর্শিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে যিনি এই খলিফা হয়ে গেলেন, ভারতবর্ষের কেউ না, আল্লাহু আকবার বলেন। এত মুফতি মুহাদ্দিস মাওলানা কারি হাফেজ, তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে পছন্দ করেছেন, যিনি মনোনীত, ওই দরবারের যিনি সবচেয়ে পছন্দীয় মনোনীত, তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের টাঙ্গাইল জেলা থেকে টান দিয়ে নিয়ে এসে অফিসি রহমতুল্লাহ আলাইহিকে বসিয়ে দিলেন। এই দরবার হলো নবীওয়ালা দরবার। আবু বকর সিদ্দিক বিদায় নিয়ে গেল, কে হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে উমর খলিফার হাল ধরলেন। সুবহানাল্লাহ বলেন। উমর বিদায় নিল, কে খলিফার হাল ধরবে? তখনও আলী জীবিত, আলীও তখনও হাল ধরে নাই। তৃতীয় হাল ধরলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অফিসে রহমতুল্লাহ আলাইহি বিদায় নেবেন, কে হবে এই দরবার, কে ধরবে? অনেক গবেষণা, অনেক চিন্তা ভাবনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করেছেন সে তো বসেই আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেল, ও শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি, যাও যাও যাও। কোথায়? শাবল সিংহপুর থেকে হিজরত করে বাগবাড়ি মানিকতলায় চলে যাও। আল্লাহ তাআলা তাকে আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। তিনি কত কঠিন সাধনা করলেন, আঞ্জুমানকে এত শক্ত করে ধরলেন, 26টা ভাষায় গোটা পৃথিবী ওজিফা তিনি চালু করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। যারা ওজিফার কাছে আসবে, এই ওজিফা ছোট্ট ওজিফা, 2 পাতার ওজিফা, অনেক সময় অনেক মানুষ গালি দেয়, তোরা তো 2 পাতার মাওলানা আছে না নাই? কি বলে জানেন? তোরা তো 2 পাতার মাওলানা। ওজিফার পাতা কয়টা? এই 2টো পাতায় আল্লাহ তাআলা আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দেয়। কেমন আরিফ বিল্লাহর বাদশা হয়ে যায়? সুফি শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি অনুসরণ অনুকরণ করলো। এই হুমরাবাসী কেন এত ভাগ্যবান হয়ে গেল? শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, মাস্টার সাহেব একটু মনে আসেনি, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছিলেন আবু বকর একটু যেতে হবে। আবু বকর রেডি। হুজুর কেবলা বলেছেন, মাস্টার সাহেব একটু বসবেন, কিছু লেখালেখির কাজ আছে। কি মুর্শিদের তাবেদারি, ভালোবাসা। খাতার কলম নিয়ে হুজরার দরজায় বসে আছেন তো আসেন। মনের মধ্যে তার একটাই সাধনা, কখন আমার মুর্শিদ বাহির হবে আর আমাকে বলবে, আমি লিখে নেব। বর্তমান মৌজুদা গদ্দিনিসিন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারকাতুহুম খাতার কলম হাতে নিয়ে হুজরার দরজার দিকে তাকিয়ে বসে আছেন। তাহাজ্জুদের রক্ত হয়ে গিয়েছে, সবে সাদিক হবে, আজান হবে। হুজুর কিবলা দরজা খুলেই দেখেন খাতার কলম টুল নিয়ে মাস্টার সাহেব বসে রয়েছেন। বলল, তুমি এখন এখানে বসে আছো, কি ব্যাপার? বলে, হুজুর আপনি না বলেছিলেন কিছু লিখতে হবে। আরে বাবা বলেছি তো ঠিক আছে, কিন্তু সারা রাত তুমি বসে আছো। আল্লাহু আকবার বল। আমার হুজুর বেরোবে আর আমাকে তালাশ করে যদি না পাও, ওই আবু বকরের আদর্শবান। সুবহানাল্লাহ বলেন। নবীর শানে গিয়ে আবু বকর যেমন হয়ে গেল, ওলি আল্লাহর দরবারে গিয়ে যারা নিজেকে সুপে দিল তাদের আদর্শ চরিত্র এরকম হয়ে গেল। আমার মুর্শিদের পক্ষ থেকে দোয়া এসে গেল, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, তুমি যদিও তোমাকে মানুষ বলবে মাস্টার, কিন্তু আমার কাছে মাস্টার নও। আল্লাহ বলেন, তুমি আমার বন্ধু হয়ে গিয়েছো। শাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই হাল ধরিয়ে দিলেন সুফি মাস্টার সাহেব দামাত বারকাতুহুম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কারণ এই এলাকাবাসী অনেক বড় ধন্য, আমার মুর্শিদের কত পদধূলি এই সকল জমিনে পড়ে রয়েছেন, কারণ এই জমিন অনেক দামি হয়ে গেছে। আল্লাহ আকবার জোরে বলেন। কারণ আল্লাহর বন্ধুরা যেদিকে যায়, যেদিকে থাকে, আল্লাহর অফুরন্ত রহমত বরকত অবতীর্ণ হয়। রসুলের ব্যাপারে তো ভালোই জানেন, সুবহানাল্লাহ বলেন। হালিমা বলেছিল আমার উটে দুধ হতো না, আমি রসুলকে কোলে নিলাম, আমার উটের স্তনে দুধ এসে গেছে। আমার শরীর না খেয়ে আমার শরীর শুকিয়ে গিয়েছে। আমার একটা মেয়ে ছিল, ছোট্ট মানুষ, সেও আমার দুধ পেত না। যেদিন আমি নবী মুহাম্মদের সোহবত এখতিয়ার করলাম, বুকে নিলাম, আমার দুটো স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। কেমন রহমাতাল লিল আলামিন। শিশুকাল থেকেই তার মধ্যে 100% ইনসাফ কায়েম ছিল, সুবহানাল্লাহ বলেন। হালিমা তো সাদিয়া বলেন, আমার হাবিবকে আমার ডান স্তনে আমি প্রথম দুধ খাওয়িয়েছিলাম। শেষ দিন পর্যন্ত আল্লাহর হাবিব বিশ্ব নবী কোনদিন আমি তার বাম স্তনে দুধ খাওয়াইতে পারি নাই, কারণ আমার ঘরে আর একটা দুগ্ধ সন্তান ছিল। আল্লাহ রসুল জানতেন আমি দুটা খাবো, কিন্তু না না, আমার একটা হক, আমার বোনের আর একটা হক। সুবহানাল্লাহ বলুন। সেই প্যারে নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত কষ্ট করেছেন, মার খেয়েছেন, কত জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু মক্কার মানুষ সেই রসুলকে চিনতে পারে নাই। এখনো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যেখানে, সেখানে মানুষ চেনে না। সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আজান গাছী বাড়ি। আজান গাছীর বাড়ির মানুষগুলি না চিনতে পারে, মেদিনীপুরের সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি ঠিকই চিনেছিলেন। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষের মানুষ না চিনলেও টাঙ্গাইল জেলার বাংলাদেশের কালীহাতে থানার সুফি অফিসে রহমতুল্লাহ আলাইহি ঠিকই চিনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুফি অফিসে রহমতুল্লাহ আলাইহিকে কে না চিনলেও সুফি সাবল সিংহপুরে রহমতুল্লাহ আলাইহি তাকে চিনেছিলেন। সুবহানাল্লাহ বলুন। সুফি সাবল সিংহপুরে রহমতুল্লাহ আলাইহিকে সুফি মওজুদ আকুদ্দিন সিন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম তিনি ওই নজর দিয়ে দেখে ফেলেছিলেন, তিনি চিনেছিলেন, তাই নিজের জীবনখানা ওখানেই সুফে দিয়েছিলেন। যারাই রসুলকে ভালোবেসেছিল শ্রেষ্ঠ মর্যাদাবান তারা হয়েছিল। ঠিক না বে ঠিক? সময় তো অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনারা তো অনেক কষ্ট করছেন। আল্লাহর হাবিব বিশ্ব জি বাড়িওয়ালা মারবেন বলে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, হালিমাতু সাদিয়া ভাগ্যবতী মহিলা বলেন, আগমনের বাস মক্কার মানুষ রসুলকে পাথর নিক্ষেপ করলো, ঘর ছাড়া করে দিল। মদিনাওয়ালা রসুলকে পেয়ে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওরে কে এলো মদিনায় রসুল নামের, ওরে কে এলো মদিনায় রসুল নামের, গলে তাহার তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকে দরগা তলা, ওরে আমার বুকে দরগা তলা, ও তারে ডেকে নিয়ে আয় রসুল নামের। জোরে বলি না সুবহানাল্লাহ। ওরে আকাশের চন্দ্র কে রে, ওরে আকাশের চন্দ্র কে রে, ও কি আনলো দুনিয়ায় রসুল নামের। আমি দেখি নাই শুনি নাই কোথাও, মানুষে না সে মানুষের ব্যথা
রে ওরে এমন দরদীর কথা ওরে এমন দরদীর কথা শুনলে পরাণ ও জুড়ায় রসূল নামের কে এলো মদিনায় রসূল নামের হাক্কানি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد রসুলকে যারা ভালোবেসেছিলেন সেই ভালোবাসা পৃথিবীতে ইতিহাস করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি সংক্ষিপ্ত আকারে আমি এই ভালোবাসার উপরে আর কয়েকটি কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। রাত বেশি হয়ে যাচ্ছে, অনেক বুড়া মানুষ এসছে, কিন্তু বুড়া মানুষ আসলে কি হবে? একটা বুড়ো মানুষও জান্নাতে যাবে না। কি দাদা? আল্লাহ রসুল বলেছেন যে একটা বুড়োরাও জান্নাতে যাবে না। এখন কি করবেন? আল্লাহর হাবিব আরো বলেছেন একটা কালো মানুষও জান্নাতে যাবে না। বুড়োদেরও মন খারাপ, কালোদেরও মন খারাপ, রসুলের দিকে চেয়ে রয়েছেন। এখন বুড়োরা চিন্তা করছে আল্লাহ আগে মরলাম না কেন, জুয়ান কানে মরলে তো যাক জান্নাতে যাইতে পারতাম। কালোরা চিন্তা করছে আল্লাহ এত সাবান ঘষলাম তাও কালো আর ধলা হয় না। আসলে কি হয়? এই ইখতিয়ার কার? আল্লাহ বলছেন আমি কাউকে সাদা বানাই, কাউকে কালো বানাই, কাউকে চোকালা বানাই, কাউকে অন্ধ বানাই, কাউকে পার শক্তি দিই, কাউকে ন্যাংরা বানাই। ঠিক কিনা জোরে বলুন? কেউ কানে শুনতে পায়, কেউ শুনতে পায় না। আল্লাহ বলছে ওদিকে একটু তাকা, ওই ন্যাংরার দিকে তাকা, কানার দিকে তাকা, বুবার দিকে তাকা। তুই যে জবান বন্ধ করে চাবি মেরে বসে আছিস, আমি আল্লাহ যদি তোর জবান বন্ধ করে দিতাম সারা জীবন আকে চিল্লাতিস, কথা বেরোতো না। ঠিক না বেঠি? জবান দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? কান দিয়েছেন কে? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফুর। আল্লাহ তাআলা বলেন আমি যাদের কান দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, অন্তঃকরণ দিলাম, আমি যাদের বিবেক দিলাম, বিবেক দিয়ে উপলব্ধি করলো না, চোখ দিয়ে দেখলো না, কান দিয়ে শুনলো না, জবান দিয়ে আমার নামের জিকির করলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, ওরার চতুষ্পদ জানোয়ার সমান। কে বলছে? কার কথা? আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ারের সমান। পরবর্তীতে আল্লাহ বলেন বালহুম আদল, বরং তাদের চাইতো মধম। কারণ চতুষ্পদ কোন জানোয়ার জাহান্নামে যাবে না। আল্লাহ শুধু সেদিন বলবেন হাইহাত আলিমা তুআদুন, যা তোরা মাটি হয়ে যা। সেদিন মানুষ আফসোস করবে, হাই যদি আমিও হতাম, মাটি হয়ে যেতাম, হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার হাবিবকে ভালোবেসেছেন তাদের জন্য হাবিব সর্বক্ষণ তাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলবেন? দুনিয়ায় থাকতেও ভালোবেসেছেন, দুনিয়া থেকে যাবার পরও হাবিবের উম্মতের ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভালোবাসা! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে ডাক দিয়ে বলেন, ওমর আমার যেদিন দুনিয়ায় মৃত্যু হয়ে যাবে, ওমর সেদিন তুমি কোথায় আমারে দাফন দেবে? ওমর বলেন তুমি কোথায় থাকতে চাও বলো? আবু বকর সিদ্দিক বলেন, ওমর তুমি আমার হাবিবের পাশে আমাকে রেখে দিও, ওখানেই তুমি আমার দাফনটা করে দিও।
ওমর বলেন আমার তো সাহস হবে না, কেমন করে আমি নবীজির রওজার পাশে তোমার জন্য আমি মাটি সরিয়ে গর্ত করব, আমারও সাহস হবে না। আবু বকর বলেছিলেন ওমর আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার লাশখানা তুমি নিয়ে যেও, তুমি নিয়ে গিয়ে ওইখানে রেখে দিও এবং তুমি রসুলের কাছে অনুমতি চেয়েও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, লাশখানা নিয়ে গিয়ে কবরের পাশে রসুলের রওজার পাশে রেখে দিলেন। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আপনার কাছে অনুমতি চাই। আপনার আবু বকর আজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আবু বকরে কোথায় রেখে দেবো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুমতি চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকরের অনুমতি চাই। আল্লাহর হাবিবের কণ্ঠের আওয়াজ ওমর শুনতে পেলেন, ডাক দিয়ে বলেন ওমর এতদিন আবু বকর ছিল আমার হিজরতের সাথী, ওমর রে আজ থেকে আবু বকর আমার রওজার সাথী। আল্লাহর হাবিবের ডাক শুনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নবীর উম্মত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে রাসূলের পাশেই শুইয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখনো উম্মতের ভোলে নাই, এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছে। ইয়া উম্মতি ইয়া হাবলি, কাল কঠিন বিচারের দিন হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে, এখনো তিনি শুয়ে শুয়ে কান্দে। জামানার যারা নাইবে নবী ওরাসাতুল আম্বিয়া কামেল ওলি আল্লাহ যারা, তারা চিন্তা ফিকির করে করে সর্বক্ষণ এই গোটা পৃথিবীর জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ একটা দোয়া আগে করেছেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর, আল্লাহ তোমার রহমতটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুজাদ্দেদ কারে বলে? কারে বলে মুজাদ্দেদ? জীবন একটু মিলান। আরিফ বিল্লাহর বাদশা মুজাদ্দেদ কারে বলে? একটা কীট পতঙ্গর জন্যও তিনি চিন্তা ফিকির করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা একটা মানুষের জন্য ভাবি নাকি? একটা মানুষকেও আমরা সেই রকমের ভাবতে পারি না। দেখবেন একটা ভিখারি যদি বারবার আসে তাহলে বলবে বেটা তুই দৈনিক আসিস কেন? ঠিক কিনা বলুন? দিতে চাইনে। আর কি মুর্শিদ, তিনি সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এমন একটি দরবার, যেই দরবারের হেডলাইনে যেই শব্দ লেখা আছে, এ শব্দ ব্যবহার করতে হলে বড় কঠিন লাগে। লাগে কি লাগে না? জোরে বলুন, লাগে কি লাগে না? কি শব্দ ব্যবহার করেছেন আমার মুর্শিদ? হাক্কানি আঞ্জুমান, হাক্কানি ফকিরি হুজরা মুবারক। হক আমার আল্লাহ, হক আল্লাহ রসুল, হক হলেন সাহাবায়ে কেরাম, হক হলেন সিদ্দিকিন তাবে তাবিন, হক হলো কামেল ওলি আল্লাহ। তে কারা কামেল ওলি আল্লাহ? কামেল ওলি আল্লাহ, শুধু ওলি আল্লাহ নয়, কামেল ওলি আল্লাহ। আল্লাহ কোরআনের দলিল দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ আসতে বলুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা। নাইবে রাসূল তো তারা যারা দিন প্রচার করবে, এই দিনের বিনিময় কোনো মানুষের কাছ থেকে সাহায্য চাবে না। সাহায্যের মালিক হবে আল্লাহ। টাকা পয়সা, নজর, সালামি, কদম মুছে কোনো কিছুই গ্রহণ করবে না, কারণ এটা রাসূলের দরবারেও ছিল না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দরবারে ছিল না, কেমন ইনসাম কায়েম ছিল? একটু ভালো করে ভাবুন। বিশ্ব নবী যেদিন মদিনার মসজিদ সংস্কার করা শুরু করলেন, অনেক বড় করবেন প্ল্যান করে নিয়েছেন, বড় মসজিদ হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আরো বাড়াতে হবে, লক্ষ লক্ষ মানুষ এসে মসজিদে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে বাড়াও। হঠাৎ দেখলেন দুজন ছোট্ট ইয়েতিম শিশু মানুষ, তারা খুশি হয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে মাঝখান যেই সম্পদটুকু দেখছেন, এটা হলো আমাদের দুভাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সামনে দাঁড়িয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বেচ্ছায় আমরা দুভাই এসেছি মসজিদের জন্য দান করে দেব। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন না, নেওয়া যাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ তুমি আল্লাহর রাস্তাও যদু দাও, দুনিয়ার সামাজিক নিয়মে হবে না, কারণ দুজনা হলো এতিম। সুবহানাল্লাহ জোরে বলেন।
এতিমের দরদ কেউ বোঝে না, এতিমের দরদ বুঝেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পৃথিবীতে আসার 6 মাস আগে বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। 6 বছর বয়সে মাও বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। এতিমের ব্যথা জানতেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বললে এমনি নেওয়া যাবে না, কারণ তোমরা এতিম। ডাক দেন আবু বকর, এটা হালাল টাকা দিয়ে ক্রয় করতে হবে, সুবহানাল্লাহ বলেন। এমনি নেওয়া যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবীর অনুমতে সাহাবাদের হালাল টাকা দিয়ে ওই জমিনটা ক্রয় করে টাকাটা 2 জন এতিমের হাতে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর আমরা পাইলে তো মারহাবা দেব, হালাল কি হারাম টাকা দেখিনি, কথা বলেন না কেন? আরে দাও, সমস্যা নেই, ফতোয়া দিয়ে দেবো। আরো দান করেছে ও করুক, হারাম করুক কি হালাল করুক দেখার দরকার নেই। এরকম সিস্টেম আছে না নাই? আমি কাউকে কুটুক্তি করে কথা বলছি না, বোঝাবার জন্য বলছি। আমার জামানার মুর্শিদের দরবারটা কি রয়েছে, এ দরবারে কোনো দান বাক্স নেই, সুবহানাল্লাহ বলবেন না? সালানা মাহফিলে মুর্শিদ যদি বলতো 2 কোটি টাকা ছুঁয়ে যেতে হবে, টাকা দিয়ে পাহাড় বানানো যেত, ঠিক কিনা বলুন? কোটি কোটি টাকা দেওয়ার মতো পীর ভাইরা রয়েছে। মুর্শিদ কারোর কাছে হাত এরকম করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। আল্লাহ রসুলের হাত কিরকমের ছিল? এই রকমের ছিল। কারণ এই হাত দেয়, কোন হাত দেয়? এই হাত দেয়, আর এই হাত চাই, এই হাতে নেয় আর এই হাতে দেয়। আমার মুর্শিদ তাই রয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? রসুল দিয়ে গিয়েছেন যে ইমানদারের করণীয় কি, কারণ তারা গাড়ির ময়া, বাড়ির ময়া, সম্পদের ময়া তারা করে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে যখন 25 বছরের যুবকের সাথে বিবাহ হলো, সেই যুবকটাকে রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না? কালেমা পড়েছেন, কালেমা পড়ে সব সম্পদ খয়রাত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সম্পদগুলি সব আঞ্জুমানের নামে খয়রাত করে দিলেন, অক্ষ করে দিলেন। এর থেকে কিয়ামত পর্যন্ত দরবার চলবে, আল্লাহর দরবার, রাসূলের দরবার, কামেল ওলি আল্লাহর দরবার। এই দরবারে কেউ আক্কেল খাটাতে পারবে না, যা হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ? কোনো মারামারি ঠেলাঠেলি আছে? কোনো কিছু নেই, কারণ এই দরবার হলো আল্লাহর। আল্লাহ স্বয়ং নিজে মদত দিয়ে চালাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা হইলাম আমরা দরবারকে চিনতে পারি নাই। রসুলকে যারা চিনেছিল, নিজের সম্পদ ছেড়ে দিয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, তবু রসুলের কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিজের জীবনটাকে ধন্য করেছেন। আজকে সেই মুর্শিদের দরবারে যারা যাবে, মুর্শিদের কাছে তাদের জিন্দগির সবকিছু ছুপে দিয়ে যদি 4টা হুকুম মানতে পারে, কয়টা হুকুম? 1 নম্বরে বিরাব কাজায় 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় হলো কালাম পাকের তেলাওয়াত জিকির, আর 3 নম্বরে হলো হালাল রুজি রুটি, চতুর্থ হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, সুবহানাল্লাহ বলেন। এই 4টা শব্দ, অনেকে বলে যে এই 4টা ছাড়া কি আর জানে না? এই 4টার মধ্যেই কিন্তু আপনার জিন্দেগির সব রয়েছে। মৃত্যু থেকে সেই হাসর ময়দান পর্যন্ত, জন্ম থেকে আপনার সংসদ ভবন পর্যন্ত সব 4টা কথার মধ্যে আছে। কথা বলেন না কেন? যেটা আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আপনার ঘরে যখন পুত্র বধূ আনেন, ছেলে আছেন আপনাদের, আর নিজেও তো করেছেন, ও কাজ না করেন নাই, বুড়োরা বাকি আছে নাকি? কি দাদা, দেখবেন যখন পুত্র বধূ বৌমা নিয়ে আনা হয়, তখন আগে অনুমতি নাই কার কাছে? কথা বলেন না কেন? পয়েন্ট আমি কেন যাচ্ছি একটু বুঝাচ্ছি। কেন অনুমতি কার কাছে আগে নাই? বিয়ের সময় অনুমতি, বিয়ে করেন নাই তো বলতে পারছেন না কেন? অনুমতি কে দিয়েছে আগে? আগে বিবির কাছে অনুমতি নেওয়া হয়। ঘটক, কাজী সাহেব, উকিল নিয়ে কার কাছে যায়? মেয়ের কাছে আগে যায় না, যে অমক গ্রামের নিবাসী, তাই তো বলে অমক হাজী সাহেবের ছেলে 10,001 টাকা দেনমোহর ধার্য করে আপনার সাথে বিবাহ করতে এসেছেন, তা কার কাছে আগে যায়? মেয়ের কাছে আগে যায়। তাহলে ইসলাম সম্মান বাড়িয়েছে কার? রে কপাল পোড়া আমরা। কেন জানেন? মসজিদের সামনে দিয়ে রাস্তা, তারাবির নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে, বারবার বলছে সামি আল্লাহু লিমান হামিদা, 20 রাকাত নামাজে তো পড়বে। তো এখন ওই রাস্তা দিয়ে আরেকজন হিন্দু ভাই চলে যাচ্ছে, সেও দোকান বন্ধ করে প্রতিদিন ওই রাস্তা দিয়ে যায়। এখন রোজার মাসে ও প্রত্যেকদিন ওই এক যায়, আরো খালি ওই আলি যায় আসলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এখন ওর মনের মধ্যে দেখে যে হামিদা কার মেয়েরে? এই ইমাম সাহেব খালি হামিদা হামিদা করে। সকালবেলা এক মুসল্লির পেয়ে গিয়েছে, হাজী সাহেবকে ধরে, হাজী সাহেব বলুন তো আপনার মেয়ের নাম হামিদা না কার মেয়ের নাম হামিদা? বলে কেন? বলো ইমাম সাহেবের মেয়ে নাকি?
বলে কেন? প্রত্যেকদিন নামাজের মধ্যে বারবার শুধু হামিদা হামিদা করে কেন? কার মেয়ে? ও বলছে তা তো জানি না। আচ্ছা, ও যে ভালো মুসল্লি তাতে কি বোঝা যাবে? হামিদা যে না জানে ও যে ভালো একজন নামাজি কি প্রমাণ হবে? কথা বলেন না কেন? কারণ সে বলতো কি যে না, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের নাম নয়, এটা হলো আল্লাহর প্রশংসা। সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসা করা হয় আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? এখন চালাক হাজী সাহেব আর একটা হিন্দু ভাই ধরেছে, হিন্দু ভাই ধরে বলছে এই বলতো তোদের কাজ ছেলের নাম রে হরি। হরি হরি বলে কিনা, ওদের ধর্মের তো একটা ভাষা আছে না নাই? এখন ও ধরেছে আচ্ছা বলুন তো তোমার কাজ ছেলের নাম হরি। হ্যাঁ, ও বলছে এটা তো আমি জানি না। তাহলে ও যে একটা ভালো ধর্মের, হিন্দু ধর্মের একটা ভালো অনুসারী, এটা বোঝা যাবে? কথা বলেন না কেন? আমি কিন্তু আপনাদের ঘা দিচ্ছি, একটু অন্তরটা খেয়াল করেন। ও যে ভালো একজন হিন্দু তার প্রমাণ হবে না। ও যদি ভালো হিন্দু হতো তাহলে বলতো এটা আমাদের ধর্মে আছে তাই আমরা হরি হরি করি। আরো ভালো মুসল্লি হলে বলতো এটা ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, শুকরিয়া আদায় করার জন্য আমরা বলছি রব্বানা লাকাল হামদ। রব্বানা, প্রশংসা করছি আমরাও, রব্বানা লাকাল হামদ। আরো বলছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুসল্লিরা বলা হয় তো গো, কখন বলে? রুকু এরা আসল সুদাও করে না। ভালো করে দেখে নাও মুসলমান, নামাজ বিনা কাজায় পড়তে বলেছেন আমার মুর্শিদ, কিন্তু রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেরকম আমাকে নামাজ পড়তে দেখেছো ওই রকমের নামাজ আদায় করো। রুকু হবে এরকমের। রসুল বলছেন পিঠের উপরে পানির কলস বসাবে, পড়বে না। আর রুকু করে এরাম আছে না নাই মুসল্লি? এতটুকু যায়। আর যার মাজার ব্যথা ছাড়া আলাদা বাদ দেন, সবার কি মাজার ব্যথা হয়? উঠেও খাড়া হয় না, ওই একটুকু উঠে আবার সিজদায় যায়, আছে না নাই? আমি আপনাদের ভালোর জন্য বলছি, শেখানোর জন্য নয়। এই যে রুকু থেকে একদম স্টিল খাড়া হওয়াটা ওয়াজিব, মনে রাখবেন। রুকু থেকে খাড়া হওয়া ওয়াজিব। আপনি যদি খাড়া না হন, ওয়াজিব তরফ করে সিজদায় যাবেন, নামাজ হবে না, সহ সিজদা দেওয়া লাগবে। ঠিক কিনা বলুন? এই জন্য সাবধান, রুকু থেকে সোজা হতে হবে। আল্লাহ রসুল বলেছেন 3 তাসবিহ পরিমাণ দাও, কিন্তু রসুল তো তসবিহ শিখিয়ে দিয়েছেন। ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দেখবেন যখন নামাজের মধ্যে, যখন পেছনে মুক্তাদিরা যখন তাকবীর দেয়, যখন ওই তাকবীর ধ্বনি দেয়, যখন বলে রব্বানা লাকাল হামদ, মনে হয় বাতাস ভাসছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা লক্ষ্য করুন, এই বাতাস সব জায়গায় ভাসে না। এই ভাষা দেখতে হলে বাগমারি যেতে হবে। ঠিক কিনা? জোরে বলুন, জোরে বলুন, ঠিক কিনা? আজকে মসজিদে নামাজ হয়েছে, পেছনের মুসল্লিরা বুঝতে পারে নাই কখন রুকুই যাচ্ছে কখন সিজদায় যাচ্ছে। কথাটা এমনি বলি নাই, কারণ একজন মুকাব্বির করার দরকার ছিল কিনা বলুন? ইমাম সাহেব সিজদায় যাচ্ছে কি রুকুই যাচ্ছে পেছন দিকে বুঝতে পারছেন না। আরেকজন যদি মুকাব্বিরি করতো, মুসল্লিগুলা সব জানতে পারতো। কথা বলেন? শিখিয়ে দিচ্ছেন কে? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা। আর বাবা উচ্চ গলায় মুকাব্বিরি করো, সুবহানাল্লাহ জোরে বলেন। কেন বলে? ওই কাবায় মুকাব্বির আছে না নাই? কথা বলেন না কেন? আবার এই নিয়ে অনেক ঠেলাঠেলি করে, আরে সবাই আল্লাহু আকবার বলতে হবে কেন? অনেক জায়গা আছে না নাই? এই জন্য দরদিয়া ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজটাকে সহি করতে হবে। আর সিজদায় যে তুমি উঠে আবার ঠোকর মেরো না, সিজদা দিয়ে খাড়া হয়ে বসাটা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? এক সিজদার মাঝখানে খাড়া হয়ে বসা হলো ওয়াজিব। আমি যদি ওয়াজিব তর করি, সহ সিজদা দিতে হবে। এই জন্য নামাজ, আল্লাহ রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি, জামানার মুজাদ্দিদ শেখ, তিনি আমাদেরকে শিখিয়েছেন, আবার জামাতে নামাজ পড়াটাও প্র্যাকটিক্যালে শিখিয়েছেন। আপনারা দেখেছেন, হাদিসে আমরা পড়েছি, তার গোটা চরিত্র প্রমাণ পেলাম বাগমানি মানিকতলায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল যখন অসুস্থ ছিলেন, সাহাবাদের কান্দে ভর করে এসে জামাতে হাজির হতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন আমার মুর্শিদ ছাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি চলতে পারেনি, হাঁটতে পারেনি, বসতে পারেনি, একটা চেয়ার তিনি নেন নিয়ে জমিনে বসে নামাজের জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলে তো আল্লাহর বন্ধু, একেই বলে তো গোলামি করা। একটা জামাত তিনি কাজা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন ওলির দরবারে আপনার এসে বসেছেন একটু ভেবে দেখুন। এই দরবার তো আল্লাহর দরবার, এই দরবার খাস ওলি আল্লাহর দরবার, কামিলিনদের দরবার। অসংখ্য ওলি আল্লাহ এই মজলিসে এসেছে, আমাদের সিনার চোখ নেই?
আমরা বুঝতে পারবো না, দেখতে পারবো না। অসংখ্যলি আল্লাহ, আমার মুর্শিদ বলেন এই মজলিসে অসংখ্যলি আল্লাহ বসে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন। আমার এই পাক মুর্শিদের দরবারে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি না দিতেন আমরা ইচ্ছা করে কেউ যাইতে পারতাম না। পাঠিয়েছেন কে? আল্লাহ। এর পেছনে তিনটা জিনিসে কাজ করেছে। এক নম্বরে হলো পিতা মাতার নেক দোয়া, সুবহানাল্লাহ ধরে বলেন। ওই জায়গাটাই তো আমরা খারাপ করি। মা বাবার সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, আজকে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাই কিনা বলেন? 10 লক্ষ টাকা খরচ করেন, 5 লক্ষ খরচ করেন, ওর মধ্যে 2 টাকা হারাম থাকলে হজ হবে না, লিখে নেন। 2 টাকা হারাম গেলে হজ, অন্যের হক ফাঁকি দেওয়া কিছু থাকলে হজ হবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কোন সন্তান যখন তার পিতা মাতার মুখের দিকে হাসি মুখে সম্মানের সাথে এক নজর তাকাবে, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজের নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে, নিজের বিবিদেরকে তাদেরকে ভালোবাসা দিয়ে রাখতে হবে। বিবির সাথে বাড়ির চাকরানির মতো ব্যবহার করা যাবে না, রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেন, রসুল যখন খানা খাইতেন বিবিদের সাথে নিয়ে খানা খাইতে বসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমরা করতে পারি? রসুল যখন ঘরে ঢুকতেন বিবিরে সালাম দিয়ে ঢুকতেন। আচ্ছা বলুন, মসজিদ থেকে গিয়ে কি আপনার স্ত্রী সালাম দিতে পারেন? সে সালাম দিয়ে, আর যদিও আপনি আজকে ওয়াজ শুনে যাই রাত্রি সালাম দেন, কারণ বিবির কাছে তো সালাম জারি নেই। ও সালাম শুনে বলবে, আল্লাহ আজ আমার কপালে যে কি আছে। কথা বলুন না কেন? এই জন্য রসুল বিবিদের নিয়ে একসাথে খানা খাইতে পারতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি গিলাসে যে জায়গায় মুখ লাগাই পানি পান করতাম, আমার হাবিবকে দেখেছি সেই জায়গায় মুখ লাগাই পানি পান করত। পানি তো দূরে থাক, এক প্লেটে নেমে যেত। ঠিক কিনা ধরে বলুন? আয়েশা বলেন, যখন কোনোদিন গোশত খাওয়ার কোনো একটু হতো, আমি যেখানে হাড়ের কাছে মুখ লাগাইতাম, আল্লাহ রসুল ওই হাড়টাকে নিয়ে আবার চিবোতেন। সুবহানাল্লাহ বলবেন না? রসুল ক্ষুধার্ত অবস্থায় ঘরে ঢুকেছেন, খাবার রেডি হয়নি, এক বিন্দু রাগ করেনি, আমার সাথে রান্নায় বসে গিয়েছেন, সাহায্য করেছেন। আর আমি আপনি হলে কোথায় নড়ি আছে খুঁজবো, ঠিক কিনা বলুন? আর ধমক দেবো, কি করেছে এখনো রান্না হয়নি, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছেন, এই ব্যবহার করো না, তাদেরকে আদর করো, সোহাগ করো, ভালোবাসা দাও, তাদেরকে ভালোভাবে কথা বলো, তাদেরকে ইজ্জত করো, সম্মান করো। কারণ বাবা মার বাড়ি ছেড়ে সব মায়া ত্যাগ করে আজকে তোমার খাদেম হয়ে গিয়েছে, তোমার গোলাম হয়ে গিয়েছে, তোমার সন্তানের মেতরের কাজ করে। সেই মাকে গালি দিও না, মন্দ কথা বলো না, তার সাথে চোখ রাখিয়ে কথা বলো না, খুব সাবধান। আল্লাহ রসুল বলেছেন, নারী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো পুরুষের পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? দুজনের মধ্যে সম্পর্ক থাকবে অবিবল। যদি সম্পর্ক ভালো থাকে, এক থাকে, শয়তান প্রবেশ করবে না। রসুল বলেছেন, স্বামী স্ত্রী যখন এক বিছানায় ঘুমাবে, মাঝখানে কোনো বর্ডার চলবে না। কি চলবে না? এখন দাদারা বলবে, বুড়ো কালে ওইসব হয় নাকি? আবার এক বিছানায় দুজনে শান্তভাবে থাকতে হবে, বর্ডার চলবে না। আল্লাহ রসুল বলেন, বর্ডার করেছো তো মরেছো, শয়তান মাঝখানে শোবে। কিরা শোবে? কথা বলেন না কেন? আমি হাদিস বলছি, মন খারাপ করার কিছু নেই। শয়তান শুনে দুজনের মধ্যে এমন কিছু লাগিয়ে দেবে, সকালবেলা ঝগড়া বেঁধে যাবে। কথা বলেন না কেন? এই জন্য যেই ঘরটা এই রকমের সুন্দর থাকবে, রসুল বলেছেন ওই ঘরটা হলো জান্নাতের ঘর। আল্লাহর হাবিব বলেছেন, আমার কাছে এই পৃথিবীর 3টা জিনিস সবচেয়ে বেশি পছন্দনীয়। কয়টা? রসুল কিছু চান নাই, তিনি বলেছেন 3টা জিনিস পছন্দনীয়। 1 নম্বরে হলো নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ? 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রী, 3 নম্বরে হলো সুগন্ধি। রসুল যে সুগন্ধি মাখতেন, সেই গন্ধ এখন আর পাওয়া যায়? এখন তো হাতে তৈরি করা কেমিক্যাল দিয়ে ওইটা লাগাইলেও যদি নাপাক থাকে তাহলে নামাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, এমনজন শায়েখ আল্লাহর ওলির দরবারে আমাদেরকে নিয়ে ফেলেছেন, কিয়ামত পর্যন্ত শুকরগুজারি করে শেষ করা যাবে না। এখানে একটা চিঠি দিয়েছেন আমার কাছে, উত্তর দেব না। কি দেব না? উত্তর দেব না, নিষেধ আছে। তবে কি এসছে যদি না বলি আপনারা মনে করবেন, ও হুজুর কিছু বললো না কেন। যিনি চিঠি দিয়েছেন মজলিসে আছেন কিনা, যদি থাকেন আপনি ভালো করে শোনেন। চিঠিতে লেখা আছে, অমুসলমান। অমুসলমান কার বলে? এ কথা বলবেন না। বিশ্বাসী আর অবিশ্বাসী, বিশ্বাসী আর অবিশ্বাসী। বলছে এদের হাল খাতা থেকে মিষ্টি খাওয়া যাবে কি না, এটা প্রশ্ন হলো। হাল খাতায় মিষ্টি খাবেন কি খাবেন না? আপনার এতক্ষণ কি বয়ান শুনেছেন? শোনেন নাই? বয়ান শোনেন নাই?
নিচে লেখা আছে বাড়িতে কুকুর থাকলে নামাজ হবে কিনা। বাড়িতে কুকুর থাকলে নামাজ হবে কিনা। এখন এমনও হতে পারে যে আপনার বাড়ি একটা কুকুর এই মুহূর্তে ঢুকেছেন, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়বেন না কুকুর খেদাবেন? কি করবেন? কথা বলেন না কেন? আপনার ঘরের একটা চালে আগুন লেগেছে, আপনি নামাজে রয়েছেন, ওই আগুন লিভাবেন না নামাজ ছেড়ে দেবেন? হ্যাঁ না, আপনার ঘরে আগুন লেগেছেন, ওই চালে আপনি নামাজ অবস্থায় আগুন লেগেছে, নামাজ ছেড়ে আপনি দেবেন না, দাঁড়িয়ে থাকবেন। হযরতে আলীর পায়ে তীর ফুটেছে, কোন রকম তীর বের করা যায় না। আল্লাহ রাসূলের নামাজে দাঁড়াক, কোথায় দাঁড়াবে? নামাজে দাঁড়াক, তারপরে তীর নেবি। হযরতে আলী নামাজের মধ্যে তার তীর বের করা হয়ে পরে জিজ্ঞেস করা হলো, আলী তোর পায়ের তীর কোথায়? আলী বললেন, ওই টের পাইনি তো। সুবহানাল্লাহ বলবেন। আর আপনার ঘরে আগুন এক কোণা একটু ধরেছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে। মজনু দৌড়িয়ে চলে যাচ্ছে। মজনু চেনেন তো? মজনু নাম, লাইলির আশেক মজনু দৌড়চ্ছে লাইলির জন্য। এখন নামাজ চলছে, নামাজের সামনে দিয়ে মজনু দৌড়ি চলে যাচ্ছে। আশেক কারে বলে? সবাই ধরেছে মজনু, নামাজের সামনে দিয়ে দৌড়লি কেন? মজনু ফিরে বলছে, কই আমি তো তোমাদের দেখতে পাইনি। হে বলে, আমি লাইলিকে ভালোবাসি, লাইলি ছাড়া আমি আর কাউকে চোখে দেখে না। তুমি যে নামাজে আমি দেখতে পাইনি তো তুমি কেমন নামাজি মজনুকে দেখলে নামাজের মধ্যে দাঁড়িয়ে? আপনার বাড়ি কুকুর ঢুকেছে, আল্লাহর প্রাণী, এখন ওই অবস্থায় আপনার নামাজ হবে কি হবে না এটা কোনো মাসালা না। ইচ্ছা করে যদি কেউ ঘরে পোষে, আল্লাহ রসুল বলেছেন ইচ্ছা করে কেউ যদি ঘরে পোষে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা অবতীর্ণ করে না। আমরা এই কুকুরটাকে বললাম, অনেক সময় ঘরে দেখা যাচ্ছে মুসলমানের ঘরে ছেলে মেয়ে ওই হরিণ বাঘ এই সমস্ত কিনা না, আলমারির মধ্যে দেখবেন পাখি, এই সমস্তগুলি সব সুকেস মানান করে সাজায় মুসলমানের ঘরে, আছে না নাই? আমি দেখেছি অনেকের ঘরে ঢোকার সুযোগ হয়, আল্লাহর ওই লাগেজের মধ্যে সিনেমাটির একটা বাঘ বানিয়ে থুয়েছে, একটা হাতি বানিয়ে থুয়েছে। এগুলি ওই ঘরে রাখবেন না, কারণ ওই ঘরে আপনার নামাজ হবে না। ওই ঘরে কি হবে না? নামাজ হবে না। আপনি ইচ্ছা করে কেন কুকুর পোষবেন? তবে কুকুর যদি আসে তারে খাওয়িয়ে একটু বিদায় করে দিয়েন, কারণ সেও আল্লাহর সৃষ্টি প্রাণী। আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ এই প্রাণীর জন্য দোয়া করেছে, আল্লাহ তোমার রহমত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মারপিট করো না, আল্লাহর মাখলুক সৃষ্টিকে মারপিট করো না, একটু খাবার দাও, তাকে বলো যা তোর নির্দিষ্ট জায়গায় চলে যা, তাকে মারপিট করে খেয়ে দিও না। আল্লাহ পাক আমাদের সকলকে জানা এবং বোঝার তৌফিক দান করুক। কথায় কথায় অনেক দীর্ঘ সময় আমি আপনাদের নষ্ট করেছি, কিন্তু আপনারা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আল্লাহর কাছে আমি আপনার কাছে, আপনাদের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা মাফ করে দেবেন। কারণ আমার হুকুম ছিল 9টা থেকে 9:30টার মধ্যে শেষ করা, কিন্তু এখন 10টার বাড়ির কাছে। কোথায়? 10টার বাড়ির কাছে। কখন যে সময় চলে গিয়েছে আমি বিন্দু মাত্র টের পাই নাই। কারণ এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, এই মাস শ্রেষ্ঠ মাস, রসুলের আগমনের মাস। আল্লাহর হাবিব আমাদেরকে এই সোজা রাস্তা, সঠিক সরল রাস্তা দেখিয়ে ওয়ারাসাতুল আম্বিয়াদের হাতে অর্পণ করে আজকে তিনি আমাদেরকে রেখে চলে গিয়েছেন। সেই শেষ জামানা হলো ওয়ারাসাতুল আম্বিয়ার জামানা, সেই জামানায় আমরা এসেছি। এই জন্য আমরা বড় ভাগ্যবান, এই জন্য মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কামেল মুর্শিদের দরবারে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য যে 4টা কথা 3 নম্বর বলেছি, 4র্থ নম্বর হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। আল্লাহ রসুল কামেল মুর্শিদের এই হুকুমগুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু মানতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ শরীফ।